হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। কীভাবে 2024 সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো অনেকে আছেন যে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, যাদের রেজাল্ট খারাপ হয়েছে, আপনি চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। প্রথম কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা, প্রথমে আপনি এটা বুঝতে হবে। যদি আপনি এটা না বুঝেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করেই তো আপনার লাভ হবে না। এখানে আমি আপনাদেরকে একটা রেজাল্ট দেখাই। এটা হচ্ছে 2023 সালে ঢাকা বোর্ডের। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2023 সালে ঢাকা বোর্ডের যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টগুলো এখানে দেখেন। প্রথমে 1 নম্বরে এখানে একটা স্টুডেন্ট বাংলার A- পেয়েছে। বোর্ড চ্যালেঞ্জ করার পর তার রেজাল্ট এতে পরিণত হয়েছে এবং তার জিপিএ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখানে আরেকজন স্টুডেন্টের দেখেন বি থেকে A- হয়েছে এবং জিপিএ 5 পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে মেইন বিষয় হচ্ছে 2024 সালে আমি আপনাদেরকে 23 সালে আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল হচ্ছে এখানে আপনি দেখেন টোটালে 3016 জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ড থেকে। এখন এখানে 3000 স্টুডেন্টের কিন্তু 2023 সালে ঢাকা বোর্ড থেকে রেজাল্ট পরিবর্তন হয়েছে। অন্যান্য বোর্ডেও আরও কিছু স্টুডেন্ট আছে, অন্যান্য বোর্ড থেকে এভাবে প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। বাট এখানে মেইন বিষয় হচ্ছে এখানে 3000 স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বাট এখানে আবেদন করা হয়েছে প্রায় লাখের উপরে। এখানে আবেদন করা হয়েছে লাখের উপর সাবজেক্টে আবেদন করছিল স্টুডেন্ট। তাহলে এখানে 1 লাখে গিয়ে দেখা যাচ্ছে যে 2000 বা 3000 স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখানে আমরা শতকরা যদি হিসাব করি তাহলে 2 থেকে 3% রেজাল্ট হচ্ছে পরিবর্তন হয়েছে। তার মানে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে 2-3% বা 5% সম্ভাবনা আছে রেজাল্ট পরিবর্তন হওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আসলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন কিনা। তবে মেনলি এটা আপনি মাথায় রাখতে হবে যে বোর্ড চ্যালেঞ্জ করলে তেমন একটা রেজাল্ট পরিবর্তন হয় না। এখন আপনি যদি চান যে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাহলে করতে পারেন, ঠিক আছে। তো এখন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ শুরু কখন থেকে। 2024 সালে আপনি যেহেতু অন্যান্য বছর বা অন্যান্য বিগত বছরগুলোতে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে যে রেজাল্ট প্রকাশের পর থেকে 7 দিন আমাদের হাতে সময় থেকে বোর্ড চ্যালেঞ্জ করার। তাহলে 2024 সালে যদি 12 তারিখে রেজাল্ট দেয় তাহলে আমরা 13 তারিখ থেকে 7 দিন বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো। 13 তারিখ সকাল 10টা থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো। কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যায়? এখানে হচ্ছে আপনি সবগুলা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে একসাথে সবগুলা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে। তো এখানে দেখেন এসএসসিতে হচ্ছে প্রত্যেকটা পত্রের জন্য বিষয় লেখা হচ্ছে, আসলে বিষয় না, এখানে প্রত্যেকটা পত্রের জন্য 125 টাকা করে আপনার খরচ হবে, সাথে 2.37 টাকা SMS ফি। অর্থাৎ এখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা কিন্তু আলাদা আলাদা। তো দুইটা পত্রের জন্য আপনার হচ্ছে 250 টাকা লাগবে। অর্থাৎ এখানে দুইটা পত্র মিলে যেহেতু একটা বিষয় তাহলে 250 টাকা লাগবে। আর আপনি যদি চান যে একটা পত্র, তাহলে যেমন বাংলা প্রথম পত্র, তাহলে আপনার 150 টাকা। তো এইভাবে আপনি চাইলে যতগুলো বিষয় 10টা পত্র যদি আপনি করেন তাহলে আপনার 1250 টাকা হচ্ছে খরচ হবে। এখন হচ্ছে টেলিটক সিম না থাকলে করণীয় কি। তো মেইন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সাধারণত টেলিটক সিম থেকে, ঠিক আছে। টেলিটক সিম থেকে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। টেলিটক সিমের মাধ্যমে হচ্ছে আপনার টেলিটক সিম দিয়ে SMS-এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। এই জন্য এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে টেলিটক সিমের মাধ্যমে কীভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার নাম্বারে আপনি যতগুলো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই অনুযায়ী আপনার নাম্বারে, আপনার টেলিটক নাম্বারে হচ্ছে আপনি মোবাইল রিচার্জ করে নেবেন। এক্ষেত্রে আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবেন। আমরা হচ্ছে আপনাদেরকে নির্ভুলভাবে বোর্ড চ্যালেঞ্জ করে দিতে পারবো। স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিটক নাম্বার দেখা যাচ্ছে এবং আমার ব্যালেন্স রয়েছে 302 টাকা। আমি মোবাইল রিচার্জ করে রাখছিলাম বিকাশ থেকে। তো এভাবে হচ্ছে আপনি প্রথমে আপনার নাম্বারে মোবাইল রিচার্জ করবেন, যতগুলো বিষয় করবেন ওই অনুসারে আপনি আরও এক্সট্রা 10 টাকা অতিরিক্ত হিসাব করে মোবাইল রিচার্জ করবেন। এখন হচ্ছে আপনি কিভাবে সেটা এখন হচ্ছে আপনি কীভাবে, প্রথমে আপনি মেসেজে চলে আসবেন। মেসেজে আসে এখানে মেসেজ লেখার অপশনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনি 16322 নাম্বারে হচ্ছে আপনাকে মেসেজটা সেন্ড করতে হবে। উপরে আপনি 16322 দিবেন, তারপরে মেসেজ লিখতে হবে। এখানে আপনি মেসেজ লিখবেন হচ্ছে প্রথমে RSC ক্যাপিটাল লেটার দিবেন, স্পেস দিবেন, স্পেস দিয়ে তারপরে হচ্ছে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। লাইক আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে DHA দিবেন, আর আপনি যেই বোর্ডের হন না কেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। তারপরে হচ্ছে আপনার রুল নাম্বার দিবেন, মানে আপনি যার জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনার হলে আপনার রুল নাম্বার দিবেন। তারপরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে যেই বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতেছেন সেই বিষয় কোডটা দিবেন। লাইক আপনি যদি বাংলার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতেছেন তাহলে যেমন বাংলার বিষয় কোড মেবি 101, তাহলে আপনি 101 দিবেন। তারপরে 101 দিয়ে আপনি সেন্ড করে দিবেন যদি একটা পত্রের জন্য করেন। যদি চান যে আপনি আরও কয়েকটা বিষয়ের জন্য করবেন, আরও কয়েকটা পত্রের জন্য করবেন, তাহলে একটা কমা দিবেন, কমা দিয়ে সেই বিষয় কোডগুলো দিবেন। যদি আপনি আরও চান আপনি আরও বোর্ড চ্যালেঞ্জ করবেন তাহলে আরও বিষয় কোড এখানে আপনি দিতে পারেন।
তো এইভাবে হচ্ছে আপনি বিশ্বকোড দিয়ে দেন হচ্ছে সেন্ড করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে আরেকটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। 2023 সালে আমি একজন স্টুডেন্টের, মানে একজন না, আমি একজন স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করার স্ক্রিনশটটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন RSC DHA রোল নাম্বার, তারপরে হচ্ছে বিশ্বকোডগুলো দিয়ে আমি সেন্ড করছি। সেন্ড করার পর এরপরে আপনার নাম্বারে একটা ফিরতি মেসেজ আসবে। এখানে উপরে দেখেন আমি নাম্বারটি 162 নাম্বারে মেসেজটি সেন্ড করছিলাম। তারপরে দেখতে পারবেন আফসানা আক্তার, তারপরে সুমা, আফসানা আক্তার সুমা। এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, যখন এই মেসেজটা সেন্ড করবেন আপনি আপনার নাম দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন কত টাকা কাটবে, এখানে দেখতে পারবেন উইল বি চার্জ অ্যাপ্লিকেশন ফি SSC রিস্ক ওয়ারেন্টি সাবজেক্ট কোড, এখানে দেখবেন। দেন এখানে একটা পিন থাকবে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিন নাম্বার রয়েছে। তো আপনি এই পিন নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর তারপরে এখানে আপনি টাইপ করবেন RSCES, দেন পিন নাম্বারটা, এই যে এখানে যে পিন নাম্বারটা আছে এই পিন নাম্বারটা এখানে দিবেন। দিয়ে তারপরে স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পর এরপরে আপনি দেখতে পাবেন আফসানা আক্তার সুমা, তারপরে দেখতে পাবেন রোল নাম্বার, পেমেন্ট কমপ্লিটেড। তারপরে দেখতে পাবেন আপনার সিম থেকে আপনি যে টাকাগুলো রিচার্জ করছেন সে টাকাগুলো কেটে নেবে। কেটে নিয়ে এরপরে হচ্ছে আপনি এখানে যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে আপনি আরও একটি মেসেজ পাবেন, সেই মেসেজটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো আপনি এরপরে এরকম একটা মেসেজ পাবেন। এই মেসেজটি যদি আপনার নাম্বারে এসে থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সিম্পল প্রসেসের মাধ্যমে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। আর যদি টেলিটক সিম না থাকে তাহলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবেন।